আপনার ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আরও ভালো হবে। কবে থেকে? এই 18 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 1-2 তারিখ থেকে আপনি লক্ষ্য করবেন আপনার মানে কর্মক্ষেত্রে আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে কিন্তু আপনার পরিবেশটা সম্পূর্ণই আপনার আপনার অনুকূলে থাকবে। পরিস্থিতি, আপনার বস, আপনার সহকর্মী আপনার সঙ্গেই থাকবে এবং সেক্ষেত্রে আপনার কাজের গতি কিন্তু ঊর্ধ্বমুখী হবে। আপনি অনেকটাই কাজের দিক দিয়ে এগিয়ে যাবেন। দশমী রাহু আপনাকে প্রচুর সুবিধা দেবে। বিশেষ করে যারা, আমি আগেই বলেছি, ইন্টারনেটের কাজের সঙ্গে যুক্ত, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের যুক্ত, এই শনি রাহু এই অবস্থানগুলোর, এই যে শনির মীন রাশিতে এবং রাহুর কুম্ভ রাশিতে একাদশী এবং রাহুর দশমী অবস্থান আপনাদের প্রফেশনাল গ্রোথ কিন্তু বিশেষভাবে আমি খুব ভালোর দিকে দেখতে যাচ্ছি। একটা মিরাকেল ঘটতে চলছে, যা আপনি আপনার আশার বাইরেও হতে পারে। একটা মিরাকেল গ্রোথ কিন্তু আপনি এই সময় থেকে লক্ষ্য করবেন। আর আপনার একাদশপতি কিন্তু আপনার দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে জেমিনাইয়ে থাকছে। এই বছরের শুরু থেকেই ঢুকে গেছে এবং সে থাকছে প্রায় আশ্বিন মাসের শেষ 30 অক্টোবর আর 19 অক্টোবর সে ইয়েতে ঢুকছে, ক্যান্সারে এন্টার করছে। এর আগে পর্যন্ত থাকছে আপনার অর্থ ঘরে, মানে দ্বিতীয় ঘরে, অর্থভাবের যে ঘর, সেকেন্ড হাউসে থাকছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অর্থপতি এবং দশমপতির এই অবস্থান, বৃহস্পতি অর্থাৎ আপনার একাদশপতির এই অর্থভাবে অবস্থান, আপনার অ্যাবাউন্ডেন্স অফ মানি, বিশেষ করে উল্লেখযোগ্য এই বছরটি আপনার ফিনান্সিয়াল দিক দিয়ে, আপনার কেরিয়ারের দিক দিয়ে আপনি কিন্তু খুবই ভালো। সেই ক্ষেত্রে আপনার যে অষ্টম ঘর এবং কালপুরুষের ছকে সেটা নবম ঘর, অর্থাৎ সেটা ধনুরাশি কিন্তু ভাগ্যের ঘর বা আপনার পিতার ঘর, সে এখানে এসছে। সুতরাং আপনি যদি অকাল সায়েন্সের নিয়ে গবেষণা করেন, আপনি জ্যোতিষ চর্চা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রকৃত উন্নতি এবং সেইটাকে অকাল সায়েন্স বা জ্যোতিষ চর্চা করে কিন্তু আপনি সহজেই অর্থ ইনকাম করার একটা পসিবিলিটি থাকছে। তাছাড়া আপনি লক্ষ্য করবেন, যেহেতু যেহেতু বৃহস্পতি ভাগ্যভাব এবং অষ্টম ঘর, আপনার অষ্টম ঘর